হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। তো এই মাছটা হচ্ছে ম্যাকরেল মাছ। তো কলকাতায় এরকমই একটা মাছ আগে খেতাম বিয়ের আগে। সেটাকে মা বলতো যে শাটিন মাছ। আগেকার দিনে যে ইলিশ মাছ হতো, মোটা একটা কালো মতো যে লেয়ার হতো ইলিশ মাছের, শাটিন মাছেরও ওরকম একটা মোটা কালো একটা লেয়ার হতো। কিন্তু এই ম্যাকরেলে সেভাবে না, সেরকম না, কিন্তু হালকা একটা ইলিশ মাছের মতো গন্ধ হয় আর খেতে বেশ সুস্বাদু। তো ওই মাছটা রান্না করব। হাজব্যান্ড বললো যে বেগুন, আলু আর মূলো নিয়ে এসছে, ওগুলো দিয়ে একটু চচ্চড়ি করে দিতে। তো আমি ভেবেছিলাম অন্য কিছুই রান্না করব, কিন্তু তার এটাই খেতে ইচ্ছা করছে, আর না হলে সে মাছ খাবে না। তা বললাম ঠিক আছে, ওটাই ওই যে রাঁধুনি ধনে কালো জিরে দিয়ে যে করি, মানে ধনে গুঁড়ো দিয়ে, সেটাই ওই চচ্চড়ি মতো হাজব্যান্ডের জন্যই করতে হলো। তো খেতে খারাপ হয়নি, ভালোই লেগেছে। আর মাছটা বেশ রোয়ায় রোয়ায় ভেঙেও যায়, আর ভাজা মাছটাও খেতে বেশ ভালো লাগে। তো ওই ম্যাকরেল মাছ, আর বিয়ের আগে যে মানে বিয়ের আগেও যখন খেতাম মাছ, এটা শার্টিন মাছ বলতো। তো এই ম্যাকরেলের লেজাটা ঠিক ওরকম শার্টিনেরই মতো, কিন্তু এই শার্টিন মাছের মাটা ওই যে বললাম ইলিশ মাছের মতো একটা লেয়ার থাকতো মোটা কালো মতো, যেরকম ইলিশ মাছে হতো। এখনের ইলিশ মাছে তো হতেই চায় না, ওই জন্য আমি ইলিশ মাছ চিনতে পারতাম যে এটা ইলিশ মাছ। তো এখন তো সেই বড় ইলিশ তো সেইভাবে পাওয়া যায় না, আর সেই রকম সত্যি সে ছোটবেলায় যে মাছগুলো দেখেছি সেটা আর পাই না। তো একটু ঝাল ঝাল করে চচ্চড়ি করেছিলাম। তো সেই খেতে দুর্দান্ত হয়েছিল। ও নোটের ডাঁটা দিয়েছিলাম, লাল নোটের ডাঁটা, আর মূলও দিয়েছিলাম, বেগুন আলু এগুলো দিয়ে করেছিলাম। তো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম।